মিশর, যাকে সভ্যতার জননী বলা হয়, সেখানকার সবচেয়ে রহস্যময় ও শক্তিশালী ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম ছিল ফেরাউন। ফেরাউন শব্দটি মূলত একটি উপাধি যা মিশরের রাজাদের বোঝাতে ব্যবহৃত হতো। ইতিহাসে একাধিক ফেরাউনের কথা উল্লেখ আছে, তবে সবচেয়ে আলোচিত সেই ফেরাউন, যার কাহিনী কুরআন ও বাইবেলে লিপিবদ্ধ হয়েছে, তিনি ছিলেন অহংকারী, নিষ্ঠুর ও ঈশ্বর অবিশ্বাসী শাসক। তার জীবন কাহিনী কেবল একটি ঐতিহাসিক ঘটনার বিবরণ নয়, বরং অহংকার ও সত্য অস্বীকারের পরিণতি কী হতে পারে তার জীবন্ত উদাহরণ। ফেরাউন জন্মেছিল মিশরের রাজপরিবারে। ছোটবেলা থেকেই তার চারপাশে ছিল বিলাসিতা, দাসদাসীর সেবা এবং অগণিত ধন সম্পদ। রাজপ্রাসাদের প্রতিটি দেয়াল সোনার প্রলেপে সাজানো। তার জন্য ছিল বিশাল বাহিনী ও উপদেষ্টা। ছোটবেলা থেকেই তিনি জেনেছিলেন যে তিনি একদিন মিশরের শাসক হবেন। সেই বোধ তার মনে জন্ম দেয় অতি আত্মবিশ্বাস ও অহংকারের। মিশরবাসীরা তখন তাকে দেবতার প্রতিরূপ মনে করত। জনগণ বিশ্বাস করত ফেরাউন চাইলে বৃষ্টি হতে পারে, চাইলে ভূমি উর্বর হবে। এই বিশ্বাস আরও অহংকারী করে তোলে তাকে। শাসন হাতে আসার পর তিনি নিজেকে মানুষের ঈশ্বর ঘোষণা করেন। তিনি বলতেন, আমি তোমাদের সর্বশক্তিমান প্রভু। ফেরাউনের শাসন ছিল দীর্ঘ ও শক্তিশালী। তিনি নির্মাণ করেছিলেন বিশাল প্রাসাদ, মন্দির ও পিরামিড। তার নির্দেশে হাজার হাজার দাসদাসী দিন-রাত পরিশ্রম করত। জনগণ তাকে ভয় করত, কিন্তু একই সাথে বাধ্য হয়ে মানত। ফেরাউন বিশ্বাস করতেন তার শক্তি ও সেনাবাহিনী এতটাই প্রভাবশালী যে পৃথিবীতে কেউ তাকে হারাতে পারবে না। তার চারপাশে ছিল উপদেষ্টারা, যারা সব সময় তাকে প্রশংসা করত। এভাবে তিনি ধীরে ধীরে নিজেকে স্রষ্টার উপরে ভাবতে শুরু করেন। হজরত মুসা আলাইহিস সালামের আগমন। একদিন ফেরাউনের রাজত্বে জন্ম নিলেন এক শিশু, হজরত মুসা আলাইহিস সালাম। ভবিষ্যৎবাণী এসেছিল যে মিশরে এক শিশু জন্মাবে, যিনি একদিন ফেরাউনের অহংকার ভেঙে দেবেন। সেই ভয়েই ফেরাউন নির্দেশ দেন যে ইসরায়েলি জনগোষ্ঠীর সব নবজাতক পুত্র সন্তানকে হত্যা করতে। কিন্তু আল্লাহর ইচ্ছায় মুসা আলাইহিস সালাম নিরাপদে ফেরাউনের প্রাসাদেই বড় হন। ফার্নি হল যাকে ফেরাউন হত্যা করতে চেয়েছিলেন, তাকেই নিজের রাজপ্রাসাদে লালন পালন করালেন। যখন মুসা আলাইহিস সালাম নবুয়াত লাভ করেন, তখন আল্লাহ তাকে আদেশ দেন, তুমি ফেরাউনের কাছে যাও এবং তাকে বলো সত্যের পথে ফিরে আসো। মুসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফেরাউনের কাছে গেলেন। তারা বললেন, হে ফেরাউন, আল্লাহ এক, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তার উপাসনা করো এবং মানুষের ওপর জুলুম বন্ধ করো। কিন্তু ফেরাউন ক্রুদ্ধ হলেন। তিনি বললেন, তুমি কি শোষ করছ আমাকে শেখাতে? আমিই তো তোমার লালন পালন করেছি, আর আমিই তোমাদের প্রভু। মুসা আল্লাহর প্রদত্ত নিদর্শন দেখালেন। তার লাঠি সাপ হয়ে গেল, হাত উজ্জ্বল আলো ছড়াতে লাগল। কিন্তু ফেরাউন এসবকে জাদু বলে অভিহিত করলেন এবং জাদুকরদের ডাকলেন। একদিন বিশাল ময়দানে প্রতিযোগিতা হলো। ফেরাউনের ডাকা জাদুকরেরা তাদের দড়ি ও লাঠি ছুঁড়ে দিল, যা সাপের মতো নড়াচড়া করতে লাগল। তখন মুসা আলাইহিস সালাম তার লাঠি নিক্ষেপ করলেন, যা আসল সাপ হয়ে সব গিলতে লাগল। এ দৃশ্য দেখে জাদুকরেরা বুঝতে পারল এটি জাদু নয়, বরং আল্লাহর শক্তির নিদর্শন। তারা সঙ্গে সঙ্গে সিজদায় লুটিয়ে পড়ল এবং বলল, আমরা বিশ্বাস করলাম মুসার রবের প্রতি। এতে ফেরাউন ক্রোধান্য হয়ে বলল, তোমরা কি আমার অনুমতি ছাড়া ঈমান গ্রহণ করলে? আমি তোমাদের শাস্তি দেব। ফেরাউন সত্য মেনে নিতে চাইলেন না, বরং তিনি আরও অত্যাচার শুরু করলেন। ইসরায়েলি জনগণকে দাস বানিয়ে রাখলেন, হত্যা করলেন, নারীদের লাঞ্ছিত করলেন। আল্লাহ একের পর এক আযাব পাঠালেন। নদীর পানি রক্তে পরিণত হল, পঙ্গপাল ধ্বংস করল ফসল, ব্যাঙ, উকুন, দুর্ভিক্ষ, একটার পর একটা বিপর্যয় নেমে এলো। প্রতিবার ফেরাউন বলতেন, ঠিক আছে, এবার আমি তোমাদের ছেড়ে দেব। কিন্তু বিপদ কেটে গেলে আবার তিনি প্রতিশ্রুতি ভঙ্গ করতেন। অবশেষে আল্লাহ নির্দেশ দিলেন মুসা আলাইহিস সালামকে তার সম্প্রদায়কে নিয়ে মিশর থেকে বেরিয়ে যেতে। রাতের অন্ধকারে তারা রওনা হলেন। খবর পেয়ে ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নিল। যখন মুসা আলাইহিস সালাম ও তার সম্প্রদায় সাগরের তীরে পৌঁছাল, তখন সামনে শুধু জল,
আর পিছনে ফেরাউনের বাহিনী। সবাই আতঙ্কিত। তখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে নির্দেশ দিলেন লাঠি সমুদ্রের দিকে আঘাত করতে। সঙ্গে সঙ্গে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। একপাশে পানি, মাঝখানে শুকনো রাস্তা। মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায় নিয়ে নিরাপদে পাড়ি দিলেন। কিন্তু ফেরাউন ও তার সেনারা সেই পথ ধরেই প্রবেশ করলে সমুদ্র আবার মিলিত হয়ে তাদের গ্রাস করল। শেষ মুহূর্তে ফেরাউন বলল, আমি বিশ্বাস করলাম যে মুসার রবই সত্য। কিন্তু তখন অনেক দেরি হয়ে গিয়েছিল। আল্লাহ বললেন, এখন তুমি বিশ্বাস করছো, অথচ এতদিন অবিশ্বাস করেছিলে। আজ তোমার দেহকে আমরা রক্ষা করব, যাতে তুমি পরবর্তী যুগের জন্য শিক্ষা হতে পারো। ফেরাউনের গল্প শুধু একটি ঐতিহাসিক কাহিনী নয়, বরং এক অমূল্য শিক্ষা। অহংকার মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায়। সত্যকে অস্বীকার করলে আল্লাহর শাস্তি অনিবার্য। ধৈর্য ও ঈমানের মাধ্যমে মুক্তি আসে। আজও মিশরের জাদুঘরে ফেরাউনের দেহ সংরক্ষিত আছে, যা ইতিহাসের সাক্ষ্য দেয় শক্তি, রাজত্ব, ধন সম্পদ কিছুই স্থায়ী নয়।